हेलो बच्चों, गुड आफ्टरनून and welcome to my channel. My channel name is BM Physics. Today I wanted to talk about the new and interesting topic, the refraction of light for spherical refracting surface and specially lens. I hope my all प्यारे बच्चों, okay, and this is the lecture number 82. তো যাই হোক, আজকে আমরা ক্লাস 12-এর গলীয় তলে আলোর প্রতিসরণ তথা লেন্স অধ্যায়ে 82তম লেকচারে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে লেন্সের সাধারণ সমীকরণ, দ্য জেনারেল ইকুয়েশন অফ লেন্স। আমরা তিনটে প্রমাণ করব। আমাদের যে টপিকটা আজকে হচ্ছে গিয়ে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে গিয়ে কি, the spherical refracting surface specially lens. Spherical refracting surface, specially lens. এই অধ্যায়ে আজকে আমাদের টপিকটা হচ্ছে কি বলতো, the general equation of lens. লেন্সের সাধারণ সমীকরণ। আমরা একটা সমীকরণ প্রতিষ্ঠা করব যে 1/v minus 1/u is equals to 1/f। এটাকে বলা হয় লেন্সের সাধারণ সমীকরণ। তোমরা ইতিমধ্যে ঠিক এইরকম একটা সমীকরণ দেখেছো যে 1/v plus 1/u is equals to 1/f। দেখতে দুটি একই রকম, কিন্তু প্লাস থাকলে এটা হচ্ছে তোমার গলীয় তলে আলোর প্রতিফলনের সমীকরণ বা অবতল বা উত্তল দর্পণের সমীকরণ, এটা প্রতিবিম্বের সমীকরণ। আর এটা কিন্তু লেন্সের সমীকরণ, মাইনাস থাকলে লেন্স, প্লাস থাকলে গলীয় দর্পণ। এটা যেন মাথায় থাকে, 1/v minus 1/u is equals to 1/f। এটা আমরা প্রতিষ্ঠা করব, অসুবিধা নেই। আমরা ইতিমধ্যে কয়েকটা জিনিস জেনেছিলাম। জাস্ট আমি এই টপিকটা যাওয়ার আগে কয়েকটা বিষয় বলছি। আমরা জেনেছিলাম যে একটি উত্তল লেন্সের ক্ষেত্রে এটা হচ্ছে অপটিক্যাল সেন্টার, লেন্স নেম, ফোকাল পয়েন্ট, অলসো ফোকাল পয়েন্ট। তাহলে আমরা জেনেছিলাম কোনো বস্তু যদি অসীমে রাখা হয়, প্রতিবিম্ব ফোকাসে গঠিত হয়। ফোকাস বা ফোকাস তলে যদি সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরালে আসে বা প্রধান অক্ষের সঙ্গে কোনো একটা অ্যাঙ্গেল করে সমান্তরালে আসে। কোনো বস্তুকে সসীমে রাখা হয় তবুও f2f এর মধ্যে গঠিত হয় এবং সেটা খড়বাকৃতি। যদি কোনো বস্তু ঠিক 2f এ রাখা হয়, প্রতিবিম্ব ঠিক 2f এই গঠিত হবে এবং সেটা সম আকৃতি। অবশ্যই কোনো বস্তুকে যদি f2f এর মধ্যে রাখা হয়, প্রতিবিম্ব 2f এর বাইরে গঠিত হবে এবং সেটা আকারে বড় হবে। তাহলে কোনো বস্তুকে যদি ঠিক f এ রাখা হয়, সৎ বিম্ব অসীমে গঠিত হবে। আমরা যতগুলো বললাম, যদি বস্তুকে একটা অসীমে রাখি
বা একটা সসীমে রাখি, ফাইনাইট ডিস্টেন্সে রাখি, বা ঠিক টু এফ এ রাখি, বা এফ টু এফ এর মাঝে রাখি, বা হচ্ছে তোমার ঠিক এফ এ রাখি, তাহলে সর্ব অবস্থানের জন্য আমরা সৎ বিম্ব পাবো। আর যদি কোনো বস্তুকে ঠিক 0 থেকে এফ এর মধ্যে রাখা হয়, মানে আলোক কেন্দ্র থেকে এর মধ্যে রাখা হয়, তাহলে আমরা যে প্রতিবিম্বটা পাবো সেটা কিন্তু সৎ নয়, বরং সেটা অসৎ। তাহলে সৎ প্রতিবিম্ব পাওয়ার জন্য বস্তুকে আমরা এফ এর বাইরে, ঠিক এফ থেকে স্টার্ট করে এফ এর বাইরে যে কোনো অবস্থানে আমরা রাখতে পারি। তাহলে সৎ বস্তু এফ এর মধ্যে থাকলেও সৎ, এফ এর বাইরে থাকলেও সৎ, এফ এ থাকলেও মানে সর্ব অবস্থায় সৎ। সৎ বস্তু কিন্তু সৎ প্রতিবিম্ব কিনা, সৎ বস্তু কিন্তু অসৎ প্রতিবিম্ব কিনা। তাহলে আমরা উত্তর লেন্সেরই দুটো ঘটনা দেখব। একটা সৎ বস্তুর জন্য সৎ প্রতিবিম্ব, তার জন্য লেন্সের সমীকরণ প্রতিষ্ঠা করব। আর একটা হচ্ছে গিয়ে সৎ বস্তুর জন্য অসৎ প্রতিবিম্ব, যেটা আমরা দেখব এফ এবং আলোক কেন্দ্রের মাঝখানে রাখলে যেটা ঘটে, সেটার জন্য একটা সমীকরণ প্রতিষ্ঠা করব। এবং একটা অবতল লেন্সের ক্ষেত্রে বস্তুর অবস্থান যেখানে থাকুক না কেন, সৎ বস্তু প্রতিবিম্ব সর্বদাই অসৎ হয় এবং সেটা খর্বাকৃতি হয়, যাই হোক না কেন। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে একটাই ঘটনা ঘটবে, সেটা আমরা দেখব। তাহলে ওভারঅল আমরা যে সমীকরণটা বললাম, দি জেনারেল ইকুয়েশন অফ লেন্সের যে সাধারণ সমীকরণ, এই সাধারণ সমীকরণটা প্রতিষ্ঠা করতে গেলে আমরা 3টে স্টেপ দেখব। একটা হচ্ছে উত্তর লেন্সের সৎ বস্তু এবং সৎ প্রতিবিম্বের ক্রাইটেরিয়া, সেটা সৎ বস্তুটি এফেও থাকতে পারে, এফের বাইরে যে কোনো অবস্থানে থাকতে পারে, সেটা প্রতিবিম্বের হাইট বড় হলো কি ছোট হলো কি বিন্দু আকৃতির হলো, ডাজ নট ম্যাটার। আরেকটা ঘটনা, যদি বস্তু সৎ হয়, বস্তু তো সৎ হয় অবশ্যই, যদি প্রতিবিম্বটা অসৎ হয় তাহলে সেক্ষেত্রে একটা ঘটনা পাবো, এবং অবতল দর্পণের ক্ষেত্রে একটা পাবো, অবতল লেন্সের ক্ষেত্রে। তাহলে এটাই আমরা দেখব। তাহলে আমরা প্রথম যেটা দেখব সেটা হচ্ছে কি, যে জেনারেল ইকুয়েশন অফ লেন্স। কোন লেন্স? এটা অবশ্যই আমরা দেখব, এটা কি কনভেক্স লেন্স, মানে উত্তল লেন্সের ক্ষেত্রে। কনভেক্স লেন্সের ক্ষেত্রে কিসের এটা? কনভেক্স লেন্সের এটা কনভেক্স লেন্সের একটা ক্রাইটেরিয়া, যেটাকে আমরা বলতে পারি ফর রিয়াল অবজেক্ট and real image formation, সৎ বস্তু এবং সৎ প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে। তাহলে আমরা কি করলাম, যে ধরা যাক একটি উত্তল লেন্স, আমরা প্রথমে একটা উত্তল লেন্স কনসিডার করলাম, এরকম একটা উত্তল লেন্স নিলাম। একটা উত্তল লেন্স যার নামকরণ হচ্ছে কি L1, L2, যার প্রধান অক্ষ আমরা বলতে পারি প্রিন্সিপাল অ্যাক্সিস XY, বা প্রধান অক্ষ XY, যার আলোক কেন্দ্র হচ্ছে তোমার O এবং ফোকাল পয়েন্ট হচ্ছে তোমার F। এদিকে একটা ফোকাল পয়েন্ট থাকতে পারে। কোনো একটা বস্তুকে যদি আমরা F এর বাইরে যে কোনো অবস্থানে রাখি, ধর না কোনো একটা বস্তুকে আমরা এখানে রাখলাম, রিয়েল অবজেক্ট, কোনো একটা রিয়েল অবজেক্ট আমরা এখানে রাখলাম, তার জন্য যে প্রতিবিম্বটা গঠিত হবে, তাহলে রিয়েল অবজেক্টের নাম কি? রিয়েল অবজেক্টের নাম হচ্ছে তোমার PQ। এটা XY প্রধান অক্ষ। তাহলে PQ একটা বস্তু যেখান থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে লেন্সে আপতিত হলো, একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে লেন্সে আপতিত হলো, হয়ে সেটা ফোকাস হয়ে বেরিয়ে গেল, লেন্সে আপতিত হয়ে ফোকাস হয়ে বেরিয়ে গেল। আর একটি আলোক রশ্মি যদি ঠিক আলোক কেন্দ্র হয়ে বেরিয়ে যায়, আলোক কেন্দ্র হয়ে বেরিয়ে যায়,
তাহলে এই দুটি আলোক রশ্মি যে বিন্দুতে মিলিত হয় সেখানে কি হয়, প্রতিবিম্ব গঠিত হয়। সেটার নাম কি, স্মল পি কিউ। তাহলে পি আলোক রশ্মিটি লেন্সের মধ্যে এই বিন্দুতে আপতিত হলো। আমরা প্রমাণের সুবিধাতে এখানে একটা লম্ব কল্পনা করলাম। একটা জিনিস মাথায় রেখো, যে সমস্ত প্রমাণের ক্ষেত্রে এবং লেন্সের সমস্ত হিসাব নিকেশের ক্ষেত্রে আমরা যে কোনো বস্তু দূরত্ব বলি, প্রতিবিম্বের দূরত্ব বলি, ফোকাস দূরত্ব বলি, সমস্ত হিসাব নিকাশ আমরা কিন্তু আলোক কেন্দ্রের সাপেক্ষে করব। ঠিক আছে? তাহলে এখানে বস্তু দূরত্ব কত? এখানে বস্তু দূরত্ব হচ্ছে তোমার এখানে ইউ। এটা অ্যাকচুয়ালি তোমার রশ্মিটা এদিকে গেল, তার মানে হচ্ছে যে আলোক কেন্দ্র এইদিকে, তার মানে বস্তুটা অবশ্যই নেগেটিভ। আমরা জানি সাইন কনভেনশনের ক্ষেত্রে যে আলোক রশ্মি যেই দিকে যায় কোনো একটা মিডিয়াতে, সেটা হতে পারে লেন্স, হতে পারে প্রতিসরক তল, হতে পারে তোমার হচ্ছে গিয়ে দর্পণ, যেটাই হোক না কেন, কোনো একটা আলোক রশ্মি যেদিকে যায় সেই মাধ্যমে গিয়ে সেই মাধ্যম থেকে যদি বেরিয়ে যায়, সেই মাধ্যম থেকে অতিক্রম করে কোনো কিছু সৃষ্টি হয়, তাহলে সেটা হবে পজিটিভ। আর সেই মাধ্যমের বিপরীত দিকে যদি কোনো কিছু সৃষ্টি হয় সেটা হচ্ছে তোমার নেগেটিভ। তাহলে বস্তু কোন দিকে? বস্তু এইদিকে, তাহলে বস্তু কি নেগেটিভ। আর প্রতিবিম্ব কোথায়? এখানে। তাহলে প্রতিবিম্ব দূরত্ব কিন্তু এটা পজিটিভ। তাহলে পজিটিভ ভি, ইমেজ ডিস্টেন্স পজিটিভ ভি। আর ফোকাস দূরত্ব কত? ফোকাস দূরত্ব পজিটিভ এ। একটা জিনিস শুনে রাখো, উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব সর্বদাই পজিটিভ হয়, আর অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব সর্বদাই নেগেটিভ হয়। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কোনো একটি লেন্সের ফোকাস দূরত্ব পজিটিভ, লেন্সটি কীরকম? লেন্সটি নিঃসন্দেহে উত্তল লেন্স। কোনো একটি লেন্সের ফোকাস দূরত্ব নেগেটিভ, লেন্সটি কীরকম? নিঃসন্দেহে অবতল লেন্স। কোনো চশমার পাওয়ার নেগেটিভ, অবতল লেন্স। কোনো চশমার পাওয়ার পজিটিভ, উত্তল লেন্স। তার কারণ ফোকাস যদি পজিটিভ হয় তা পাওয়ার পজিটিভ হয়, সেটা পাওয়ার আমরা এই চ্যাপ্টার শেষের দিকে জানবো। কোনো লেন্সের পাওয়ার কী করে বের করতে হয় বা কোনো চশমার পাওয়ার কী করে বের করতে হয় সেটা ফোকাসের উপর নির্ভর করে। ফোকাস যদি পজিটিভ হয় তো পাওয়ার পজিটিভ হবে, ফোকাস যদি নেগেটিভ হয় তো পাওয়ার নেগেটিভ হবে। তাহলে এবার যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তল লেন্সের ফোকাস কি? পজিটিভ। তাহলে উত্তল লেন্সের পাওয়ার কি? পজিটিভ। তাহলে কোনো লেন্সের পাওয়ার পজিটিভ, তাহলে লেন্সটা কি? উত্তল লেন্স। কোনো লেন্সের পাওয়ার নেগেটিভ, লেন্সটি কি? অবতল লেন্স। তাহলে কোনো জিজ্ঞেস করো তোমার চোখের পাওয়ার কত? নেগেটিভ সামথিং ডায়াপ্টর। তাহলে তোমার চোখের পাওয়ারের জন্য যে চশমা অ্যাডজাস্ট করতে হবে, সেই নেগেটিভের জন্য তোমাকে অবতল লেন্স ব্যবহার করতে হবে। তাহলে তোমাকে সেই অবতল লেন্স মানে সেটা আমরা ফোকাস দূরত্ব যা নেগেটিভ। এগুলো আমরা পরবর্তীতে আবার ফুলফিলভাবে জানবো। আপাতত কিছু আমরা ইনফরমেশন জানার চেষ্টা করি, এই হচ্ছে কি বিষয়। ঠিক আছে? তাহলে এখানে একটু লেখা যাক ইনফরমেশনগুলো কি আছে আর কি। একটু ইনফরমেশনগুলো যদি আমরা লিখি তাহলে কি দাঁড়াবে? ইনফরমেশনগুলো যদি একটু লিখি তাহলে কি দাঁড়াবে? ধরা যাক PQ একটি সৎ বস্তু উত্তল লেন্স থেকে উত্তল সৎ বস্তু, ধরা যাক L1 L2 একটি উত্তল লেন্স যার আলোক কেন্দ্র ও ফোকাস দূরত্ব ওয়েভ ইজ ইকুয়ালস টু এফ, লেন্স থেকে বস্তুর দূরত্ব
ও কিউ ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস ইউ, অবশ্যই এটা, কারণ এফ মানে পজিটিভ, এফটা ওইদিকে রয়েছে পজিটিভ ফোকাস, আর বস্তু কি নেগেটিভ। ও প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব স্মল ও কিউ, ও স্মল কিউ ইজ ইকুয়ালস টু প্লাস ডি, এবং পিকিউ বস্তুর, পিকিউ সৎ বস্তুর উত্তর লেন্স দ্বারা প্রতিসরণের পর স্মল পি কিউ সৎ প্রতিবিম্ব গঠিত হয়, সৎ প্রতিবিম্ব গঠিত হয়। তবে এগুলি ইনফরমেশন। প্রথমত আমরা বললাম যে ধরা যাক একটি উত্তর লেন্স, এই উত্তর লেন্সে একটা সৎবস্তু রাখা হলো, যার জন্য একটা সৎ প্রতিবিম্ব গঠিত হবে। সৎবস্তু কোথায় থাকবে? অবশ্যই ফোকাসের বাইরে থাকবে বা ঠিক ফোকাস থাকবে। ফোকাস বা তার বাইরে যে কোনো অবস্থানে সৎবস্তু রাখলে তার জন্য আমরা সৎ প্রতিবিম্বই পাবো। সেটা অবশিষ্ট পাবো, সেটা খর্বাকৃতি হতে পারে, বিবর্ধিত হতে পারে, যে কোনোটা হতে পারে, বিন্দু হতে পারে, অসীম হতে পারে, অসীম থেকে শূন্য পর্যন্ত যে কোনো আকৃতির প্রতিবিম্ব হতে পারে। বস্তু যদি অসীম থেকে ফোকাসের মধ্যে যে কোনো জায়গায় রাখা হয়, সর্বদাই সৎ হবে। আর অসৎ কখন হবে? যদি বস্তুকে ফোকাসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে রাখা হয়, তখন অসৎ বিম্ব সৃষ্টি হবে। তার জন্য আমরা অন্য ফরমেশন দেখব। তাহলে সৎ বস্তু সৎ প্রতিবিম্ব, তাহলে বস্তু থেকে একটা আলোক রশ্মি পি এ সেটা লেন্স দ্বারা প্রতিসরণের পর এরকম ফোকাস হয়ে বেরিয়ে গেল, আরেকটি আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে সরাসরি বেরিয়ে গেল। যেহেতু আলোক কেন্দ্র হচ্ছে লেন্সের এমন একটি নির্দিষ্ট বিন্দু যার মধ্য দিয়ে কোনো আলোক রশ্মি পাঠালে আলোক রশ্মির কোনো দিকের পরিবর্তন ঘটে না। তাহলে যদি এখানে দিকের পরিবর্তন না ঘটে তাহলে আলোক রশ্মি সরাসরি বেরিয়ে গেল। তাহলে এই প্রতিসারিত আলোক রশ্মি দুটি, এই যে একটা আলোক রশ্মি এফ হয়ে যেটা গেল এবং আলোক কেন্দ্র যেটা বেরিয়ে গেল, এই দুটি আলোক রশ্মি যে বিন্দুতে মিলিত হলো সেই বিন্দুতে এই মানে মোমবাতির একটা বা এই বস্তুর একটা প্রতিবিম্ব গঠিত হবে। সেটাই আমরা লিখলাম। ধরা যাক L1 L2 একটি উত্তর লেন্স, যার ও আলোক কেন্দ্র, হ্যাঁ, ফোকাস দূরত্ব এখানে পজিটিভ। উত্তর লেন্সের ক্ষেত্রে আমরা একটু আগে বললাম পজিটিভ, অবতল লেন্সের ক্ষেত্রে নেগেটিভ। বস্তু দূরত্ব এটা নেগেটিভ ইউ, প্রতিবিম্বের দূরত্ব পজিটিভ ভি। তাহলে বলা হয় যে পি কিউ সৎ বস্তুর উত্তর লেন্স দ্বারা প্রতিসরণের পর স্মল পি কিউ একটি সৎ প্রতিবিম্ব গঠিত হয়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এখানে একটা জিনিস ভালো করে শুনে রাখো, শুধু এই প্রমাণটা নয়, এই প্রমাণটা যারা ভালো করে বুঝতে পারবে, বাকি যে দুটি প্রমাণ করবো সেই দুটি প্রমাণ জাস্ট একদম সেম এবং প্রমাণগুলো অনেকটা সোজা হয়ে যাবে। আমরা দুটি ত্রিভুজ কম্পেয়ার করব, দুটি ত্রিভুজকে আমরা সদৃশ্যকোণী হিসেবে কম্পেয়ার করব। কোন দুটি ত্রিভুজ? একটা আলোক কেন্দ্রকে কেন্দ্র করে যে দুটি ত্রিভুজ, তাহলে বস্তু, তাহলে পি কিউ ও একটা ত্রিভুজ, আর স্মল পি কিউ ও মানে আলোক কেন্দ্রকে কেন্দ্র করে দুই সাইডে দুটি ত্রিভুজ, এই দুটি ত্রিভুজকে আমরা সদৃশ্যকোণী হিসেবে টেস্ট করব। আবার আরেকবার ফোকাসকে কেন্দ্র করে, শুধু এখানে নয়, যত রকম আমরা ক্রাইটেরিয়া দেখব সর্বদাই একটা আলোক কেন্দ্রকে বেস করে একটা ফোকাসকে কেন্দ্র করে। তাহলে ফোকাসকে বেস করে যে লেন্সের মধ্যে আলোক কেন্দ্র এবং হচ্ছে গিয়ে যেখানে আলোক রশ্মি এসে পড়লো সেখানে যে একটা ত্রিভুজ কল্পনা করা হয়, তাহলে এই ফোকাসের সাপেক্ষে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ অর্থাৎ এ ও এর এবং পি কিউ এর এই দুটি ত্রিভুজকে আমরা সদৃশ্যকোণের ত্রিভুজ কম্পেয়ার করে সেখানে বিভিন্ন মান বসিয়ে আমরা সমীকরণটা পাবো। তো চলো একটু শুরু করা যাক। এখানে সদৃশ্যকোণী ত্রিভুজ সদৃশ্যকোণী ত্রিভুজ পি কিউ ও
ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ ও এবং স্মল পি কিউ এবং স্মল পি কিউ ও থেকে পাই। আচ্ছা, এখানে কি পাবো না পাবো সেটা পরে, ভালো করে এখানে বোঝার চেষ্টা করো। এখানে একটা বাহু রয়েছে, এখানে একটা তোমার প্রধানাক্ষ আছে, ঠিক এইভাবে একটা ঘটনা ঘটেছে, এখানে একটা ত্রিভুজ রয়েছে, আর কিছুই না। এটা আলোক কেন্দ্র, সেই আলোক কেন্দ্র, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। তাহলে এই দুটি, এর নাম হচ্ছে তোমার ক্যাপিটাল পি কিউ ও, এটার নাম তোমার স্মল পি কিউ ও, জাস্ট উল্টে গিয়েছে। তাহলে এই দুটি ত্রিভুজকে আমরা সদৃশ্যকোণী কেন বলবো? তার কারণ এই কোণটা এবং এই কোণটা প্রথমত সমান বিপরীত কোণ হিসেবে, যে কোনো দুটি সরলরেখা যদি ছেদ করে তাহলে তার বিপরীত কোণগুলি সমান হয়, এই কোণ এবং এই কোণ সমান হয়, তাহলে এই দুটি কোণ সমান। আচ্ছা, এবার কি দেখলাম? তাহলে এই প্রধানাক্ষের উপর এই বস্তুটা কি অবিলম্ব ভাবে আছে, তাহলে প্রতিবিম্বটা কি, প্রতিবিম্বটা অবিলম্ব ভাবে আছে। তাহলে সেক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি হলে এই কোণটাও 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, তাহলে আর দুটি কোণ সমান হয়ে গেল। তাহলে বাকি থাকলো এই কোণটা এবং এই কোণটা। তাহলে সাপোজ এই কোণটা ধরে নাও তোমার 30 ডিগ্রি, তাহলে 30 আর 90 120, তাহলে বাকি জায়গাটা কত? 60 ডিগ্রি। তার কারণ কোনো একটি ত্রিভুজের তিনটি কোণের মান সর্বদাই 180 ডিগ্রি। তাহলে এই দুটি কোণ মিলে যদি 120 ডিগ্রি হয় তাহলে এটা অবশিষ্ট 160 ডিগ্রি, সিমিলার এটা 60 ডিগ্রি। তার মানে আমরা দেখলাম যে কোনো একটা ত্রিভুজের তিনটি কোণ যদি সমান হয়, তিনটি কোণ মানে কি, যদি এমনটা এটার সঙ্গে এটা সমান হতো, এটার সঙ্গে এটা সমান হতো, ধরুন এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, তাহলে হবে না। সেম অ্যাঙ্গেলগুলো, সিমিলার অ্যাঙ্গেলগুলো, এই কোণটার সঙ্গে এই কোণটা একই রকম টাইপ, এই কোণটা এবং এই কোণটা সেম টাইপ, এই কোণটা এবং এই কোণটা সেম হয়, তাহলে এদেরকে সদৃশ্যকোণী ত্রিভুজ বলা হয়। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট, যদি তারা সদৃশ্যকোণী হয়, সাপোজ ধরে নাও এরকম একটা ত্রিভুজ আছে, আবার এরকম একটা ত্রিভুজ আছে, দুটি ত্রিভুজকে সদৃশ্যকোণী বলছি কেন? এও 90 ডিগ্রি, এও 90 ডিগ্রি, এও 30, এও 30, এও 60, এও 60, ছোট বড় জাস্ট সিমিলার ওয়ে। যদি সদৃশ্যকোণী ত্রিভুজ হয় তাহলে সদৃশ্য বাহুগুলির অনুপাত সর্বদাই সমান হয়। অর্থাৎ এটাকে যদি আমরা এক্স বলি, এটা ওয়াই বলি, এটা জেড বলি, এটা এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, তাহলে এক্স বাই এক্স প্রাইমের যা অনুপাত হবে, ওয়াই বাই ওয়াই প্রাইমের যা অনুপাত হবে, জেড বাই জেড প্রাইমের তাই অনুপাত হবে। এবার কেউ যদি দেখে যে এটা বাই এটা সমান সমান এটা বাই এটা, হবে না। এই ত্রিভুজ দিয়ে স্টার্ট করলে এই ত্রিভুজের কোনো একটি বাহুর অনুপাত এই ত্রিভুজের কোনো একটি বাহু বা এই ত্রিভুজের বাহু সমান, পরবর্তীতে আবার এটা বাই এটা, কেউ যদি মনে করছেন এটা বাই এটা, তারপরে কি এটা বাই এটা, তার মানে কেউ বলে গেলো যে এক্স বাই এক্স প্রাইম সমান ওয়াই প্রাইম বাই ওয়াই, তাহলে এটা বাই এটা হবে না। যেটা ত্রিভুজ দিয়ে স্টার্ট করবে তুমি আগে এটা দিয়ে স্টার্ট করো, তাহলে এক্স প্রাইম বাই এক্স, ওয়াই প্রাইম বাই ওয়াই, জেড প্রাইম বাই জেড, নো প্রবলেম। এটা দিয়ে স্টার্ট করলে এক্স বাই এক্স প্রাইম, ওয়াই বাই ওয়াই প্রাইম, জেড বাই জেড প্রাইম, আমরা সেগুলোই আমরা কম্পেয়ার করি। এটাকে বলা হয় সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রে সিমিলার বাহুগুলির অনুপাত সর্বদাই সমান হয়। এটা তোমাদের ক্লাস 10এও ছিল, হ্যাঁ, ক্লাস 10এও তোমাদের উপপাদ্য হিসেবে ছিল। তাহলে এখানে আমরা দুটি সদৃশ্যকোণী ত্রিভুজ দেখলাম, একটা পি কিউ ও, একটা স্মল পি কিউ ও। তাহলে সদৃশ্যকোণী ত্রিভুজ হিসেবে আমরা পেতে পারি যে বস্তুর হাইট ক্যাপিটাল পি কিউ বাই ওখানে হাইট কত স্মল পি কিউ ইজ ইকুয়ালস, আমরা লিখতে পারি এই বাহু সমান এই বাহু, আবার এই বাহু সমান এই বাহু, সিমিলার বাহু। এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে কি লিখতে পারি যে ও কিউ বাই ও স্মল কিউ। আচ্ছা, এবং আমরা চাইলে লিখতে পারি ওপি সমান স্মল ওপি, কিন্তু আমাদের প্রমাণের জন্য এই দুটি বাহুর কোনো ভূমিকা নেই, আমরা ওটা নেব না। আমাদের শুধুমাত্র উচ্চতার সঙ্গে দূরত্বের সম্পর্কটা হলেই হবে, অতিভুজের কোনো দরকার নেই আমাদের প্রমাণের জন্য। আমরা চাইলে লিখতেই পারি, কোনো প্রবলেম নেই, কিন্তু ওটা আমাদের লাগবে না। তাহলে এটা কোয়েশ্চন নাম্বার 1। অ্যাগেইন ফ্রম সিমিলার ট্রায়াঙ্গেল, অ্যাগেইন ফ্রম সিমিলার ট্রায়াঙ্গেল কোন কোনটা বলতো? আমরা কোথা থেকে বলেছিলাম? আমরা বলেছিলাম যে ফোকাসের সঙ্গে। তাহলে ফোকাসের সঙ্গে এই বিন্দুটাকে কেন্দ্র করে একটা এওএফ বা এএফও, নো প্রবলেম, এওএফ বা এএফও যাই বলো না কেন, অ্যান্ড ট্রায়াঙ্গেল
পি এফ কিউ বা পি কিউ এফ, পি স্মল কিউ স্মল পি স্মল কিউ এফ, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সদৃশ্যকোণী। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি সদৃশ্যকোণী ত্রিভুজ হলে? তাহলে লিখতে পারি এই বাহু বাই এই বাহু, অথবা এই বাহু বাই এই বাহু। তাহলে আমরা কি লিখলাম? সুতরাং আমরা লিখতে পারি যে স্মল পি কিউ বাই এও সমান এফ কিউ বাই ওয়েভ। কেন? তার কারণ এই ত্রিভুজ দিয়ে স্টার্ট করেছি, এটা বাই এটা সমান হচ্ছে এটা বাই এটা, কারণ এফ থেকে স্টার্ট করেছি। এটা ইকুয়েশন নাম্বার 2। যেহেতু এখানে এ ও সমান, আমরা কি বলতে পারি? যেহেতু পি এ প্যারালাল এক্স ওয়াই, যেহেতু এই আলোক রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরাল, সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারি যে এ ও ইজ ইকুয়ালস টু পি কিউ। তাহলে আমরা বলতে পারি যদি এই বাহু, এই রশ্মিটা যদি এই প্রধান অক্ষের সমান্তরাল হয়, তাহলে এই বাহু এবং এই বাহু সমান, তাহলে আমরা এ ওর পরিবর্তে কি লিখতে পারি? পি কিউ। সুতরাং আমরা এ ওর পরিবর্তে আমরা কি লিখবো? এখানে জাস্ট পি কিউটাকে সাবস্টিটিউট করে দেবো এখানে। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? সুতরাং আমরা লিখতে পারি যে স্মল পি কিউ বাই ক্যাপিটাল পি কিউ ইজ ইকুয়ালস টু, আমরা এ ওর পরিবর্তে এটা বসিয়ে দিলাম, ইজ ইকুয়ালস টু এফ কিউ বাই ওয়েভ। আচ্ছা, এখানে স্মল, এটা একটু উল্টে লিখি, ঠিক আছে? এটা যদি উল্টে লিখি তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? এই সমীকরণ যদি উল্টে লিখি তাহলে ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ ইজ ইকুয়ালস টু ওয়েভ বাই এফ কিউ। আমরা চাইলে এখান থেকে লিখতে পারতাম, প্রথমে আমরা এও বাই পি কিউ লিখতে পারতাম, তারপর এটা বাই এটা লিখতে পারতাম, যাই কোনো অসুবিধা নেই। এটা ইকুয়েশন নাম্বার 3। তাহলে একটা জিনিস ভেবে দেখো এবার, ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 3। ইকুয়েশন 1টা কি আছে? যে এটা বাই এটা ইজ ইকুয়ালস টু এই বাহু বাই এই বাহু। আর ইকুয়েশন 3তে কি বলা আছে? যে এটা বাই এটা ইজ ইকুয়ালস টু এই বাহু বাই এই বাহু। তাহলে দুবারে যদি তোমার পি কিউ বাই স্মল পি কিউ থাকে অনুপাত, তাহলে 1 নম্বর সমীকরণ পি কিউ বাই স্মল পি কিউ ইকুয়াল টু সামথিং, আবার এখানে পি কিউ বাই স্মল পি কিউ ইকুয়াল টু সামথিং। তাহলে আমরা বলতেই পারি 1 এবং 3 নম্বর ইকুয়েশন থেকে এই টার্মটি এবং এই টার্মটির সমান। সো if we compare equation 1 and 3, then we get তবে আমরা পাই, যদি আমরা 1 এবং 3 নম্বর ইকুয়েশনকে কম্পেয়ার করি তাহলে আমরা কি পাবো? যে ও কিউ বাই ও স্মল কিউ is equals to wave by f q, ইকুয়েশন নাম্বার 4। আমাদের মোটামুটি আসল বিষয়গুলো হয়ে গেছে, এবার জাস্ট ক্যালকুলেশন একটু মাথায় রেখে ক্যালকুলেশনগুলো করতে হবে। আমরা 1 নম্বর ইকুয়েশনে ও কিউ, স্মল ও কিউ, ওয়েভ, এফ কিউ এই সমস্ত মানগুলো আমরা প্রথমে তো বের করবো, তারপরে হিসাব করবো, তারপরে আমরা বসাবো। তাহলে অ্যাকর্ডিং টু সাইন কনভেনশন, চিহ্নের নিয়ম অনুসারে এখানে ও কিউ বাহুটাকে কি নির্দেশ করছে? ও কিউ মানে কোনটা? এটা কি তোমার বস্তুর দূরত্ব। যখন আমরা বসাবো তখন বস্তুর দূরত্ব আমরা যখন এই সমীকরণে মান বসাবো, মান বসানোর সময় আমরা পজিটিভ নেগেটিভ চিহ্ন সহ বসাবো। তাহলে এখানে ও কিউ সমান হচ্ছে কত? মাইনাস ইউ। তারপরে আমরা কি দেখবো? ও স্মল কিউ মানে এটা মানে কি? প্রতিবিম্বের দূরত্ব বা প্লাস ভি। তারপরে কি আছে? ওয়েভ রয়েছে। আচ্ছা, ওয়েভ মানে কোনটা? ওয়েভ মানে এটা। ওয়েভ মানে কত? এখানে যে পজিটিভ এফ, ফোকাস দূরত্ব, লেন্সের ফোকাস দূরত্ব। আর কি রয়েছে? আর একটা ইনফরমেশন হচ্ছে যেটাকে আমরা কি বলতে পারি? যে এফ কিউ। আচ্ছা, একটা প্রশ্ন, এফ কিউ তো মান নেই এখানে, তো এফ কিউ এর মান নেই।
বরং আমরা লিখতে পারি যে এটার থেকে যদি এটা বাদ দিই তাহলে এটা পেয়ে যাবো। তাহলে যদি এটার থেকে এটা বাদ দিই তাহলে তার মানে কি ও স্মল কিউ মাইনাস ও এফ, এটাকে লিখতে পারি ও স্মল কিউ মাইনাস ও এফ। তাহলে ও স্মল কিউ মানে কত, যে পজিটিভ ভি মাইনাস অফ পজিটিভ এফ, তার মানে কত আসলো যে ভি মাইনাস এফ। এই মানগুলো আমরা 4 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? সো ইফ উই পুট দ্য ভ্যালু, সো if we put the above information in equation 4, then we get, তবে আমরা পাবো কি ও কিউ এর জায়গায় কি বসাবো, u by f, sorry, minus u by f is equals to ok by plus v, তারপরে o is equals to minus f, sorry, plus f, আর এখানে কত v minus f। জাস্ট বজ্র গুণন করো, সমাধান করো, উত্তরটা পেয়ে যাবে। ঠিক আছে, যেটা আমরা বলেছিলাম ওটা আসবে, ওটাই চলে আসবে, অসুবিধা নেই। চলো এদিকে আমরা সমাধানটা করে নেই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি, যদি বজ্র গুণন করি তাহলে কি পাবো আমরা এখানে, বজ্র গুণন করলে আমরা পাবো, চলো এটাকে যদি বজ্র গুণন করি VF is equals to minus UV plus UF। তাহলে UF-টাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কি পাবো, যদি এদিকে নিয়ে আসি তাহলে কি পাবো, বা আমরা এক কাজ করে সাজিয়ে নিচ্ছি এটাকে, আমি এটাকে লিখতেই পারি যে এটাকে কি লিখতে পারি, মাইনাস ইউভি প্লাস ইউএফ। আমরা লিখতে পারি এখানে যে ইউএফ মাইনাস ভিএফ ইজ ইকুয়ালস টু ইউভি। এটাকে আমরা লিখলাম, না লিখলেও অসুবিধা নেই, তুমি এক কাজ করো, বাদ দাও, যা আছে আছে। এটা ইকুয়েশন নাম্বার 5। 5 নং সমীকরণের উভয় পক্ষে ইউভিএফ দ্বারা ভাগ করে পাই। মানে কি করবো বলো তো, আমরা সবগুলোকে আমরা ইউভিএফ দ্বারা ভাগ করব। তাহলে এখানে কি পাবো, ভিএফ বাই UVF is equals to minus UV by UVF plus UF by UVF। এখানে VF এর সঙ্গে VF কাটবে, এখানে UV এর সঙ্গে UV কাটবে, এখানে UF এর সঙ্গে UF কাটবে। তাহলে কি পড়ে থাকলো বলো তো, তাহলে আলটিমেটলি এখানে পড়ে থাকলো 1 by U is equals to minus 1 by F plus 1 by V। এটাকে কি আমি সাজিয়ে লিখতে পারি যে 1 by V minus 1 by U is equals to 1 by F। This is the general equation. This is the general equation of convex lens for real object and রিয়াল ইমেজ। তো যাই হোক, তোমরা এই পর্যন্ত দেখো, আমরা পরবর্তী 83তম লেকচারে এর অসৎ মানে সৎ বস্তুর জন্য অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে একই রকম সমীকরণ আসবে, সেটা আমরা আলোচনা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর নেক্সট ক্লাস।